ওকে, আমরা টেমপ্লেটটাকে অফ করে দিব এবং সেকশনটা আমরা নতুন করে বানাবো এখন। এগুলো আমাদের আপাতত লাগবে না, যেহেতু আমরা টেমপ্লেট অলরেডি বানিয়েছি, পুশ করেছি। আমরা এখন একটা সেকশন বানাবো। তো এখানে আমি ক্লিক করলাম, করার পর আমি নাম দিই হচ্ছে কাস্টম। নাম দিব হচ্ছে কাস্টম রিচ, বা এরকম নাম দিই ইমেজ টেক্সট, বা আমি নাম দিব হচ্ছে কাস্টম ব্লকস, কারণ আমি এখানে ইমেজ টেক্সট ভিডিও সব রাখবো। কাস্টম ব্লকস ডট লিকুইড, এটা আমরা লিকুইডে করব। তো লিকুইড যখনই দিচ্ছি তখনই কিন্তু ও আপলোড হলো, বাট ফরম্যাট কিন্তু এখনও কমপ্লিট না। এখানে আমাদের কিন্তু কাজ করতে হবে এটা ধরে। আমাদের প্রথমত কাজ করতে হবে এটা দিয়ে স্কিমা, তাই না? কারণ আমাদের সেকশন তৈরি করতে হবে, অপশন তৈরি করতে হবে। তো এখানে আমাদের এটা দেওয়ার পর সেকেন্ড ব্র্যাকেট, তারপর এটা, দেন আমরা এখানে প্রথমত নামটা দিব। নেম অ্যাড করার পর আমরা একটা নাম দিব। তো কাস্টম ব্লকস অ্যাড করতে পারি, কাস্টম ব্লকস, কমা। এই অবস্থায় যদি আমি আপলোড করি তাহলে আপলোড হবে কি না, যদি আমি সেভ করি আপডেট হচ্ছে, তো আপডেট হবে, কিন্তু এটা আমরা কোয়েরি করতে পারবো না ওয়েবসাইটে। ওয়েবসাইটে কাস্টমাইজেশনে এটাকে কল করার জন্য, যদি আমি এটাকে কল করতেই চাই, আমার এখানে যেতে হবে হচ্ছে কাস্টমাইজেশনে। দেন আমি যদি এখানে কল করতে চাই যে আমি এই সেকশনটাকে কল করব, এখানে রান করলে কিন্তু পাবো না। এই না পাওয়ার পিছনে কারণ হচ্ছে আমাদের এই জায়গাটায় প্রিসেটস করতে হবে মাস্ট। তো আমি এখানে প্রিসেটস করব। প্রিসেটস করার জন্য এখানে লিখতে হবে প্রিসেটস, এই যে প্রিসেটসটা উপরে ছিল প্রিসেটস। এবার এখানে সিমিলার নাম অথবা অন্য কোনো নাম যে কোনোভাবেই দিতে পারেন, নেম দিব। দেওয়ার পর আমরা এই নামটাই অ্যাড করে দেব। এটা যদি আপলোড হয়ে যায় তখন কিন্তু আমরা প্রিসেটসের থ্রুতে এটাকে রান করতে পারবো। তো আমাকে এটা রিলোড দিতে হবে। দেন আমি যদি উপরের দিকে কোথাও এটাকে কল করি, আমরা কিন্তু কাস্টম ব্লক পেয়ে যাব। তো আমার কাস্টম ব্লকস সার্চের জন্য প্রিসেটস, এবং এটাকে কোয়েরি করার জন্য এই যে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে নেম থেকে আসতেছে। এই অংশটুকু আমরা বুঝলাম। তো এই অবস্থায় আমরা যদি ওই সেকশন বা এগুলোর যদি সেকশন আইডি চাই, এটা আমরা কিভাবে আনতে পারি? যদি আমরা উপরের দিকে যাই, এখানটায় আমরা এইভাবে ট্যাগ কল করব। অলরেডি আমরা জানি এগুলো, যে কোনো কিছু ডিসপ্লে করার জন্য আমরা এই ট্যাগটা ইউজ করব। এবার একটা অবজেক্টকে কল করব সেকশন, এবং এই সেকশনে আইডি কি সেটা আমরা জানবো। ডায়নামিক্যালি যে কোনো কিছুরই যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আইডি জেনারেট হয়। তো আমরা যদি আইডিকে কল করি, এটা অলরেডি আমি সেভ করেছি, সো আমি এখানেও দেখতে পারবো এটা। যদি রিলোড দিই, আচ্ছা এখানে দেখার বিষয় যে এটা আপলোড হলো কিনা, এখনো প্রসেসিং। কি বলছে? রিকোয়েস্ট ফেল আফটার 5 রিট্রাইস। তো এখানে আমি স্পেস দিলাম, তারপর আমি সেভ করি। করা মাত্র এটা আপলোড হওয়া শুরু হয়ে যাবে, হয়ে গেছে হয়তো। তো এবার যদি আমি রিলোড দিই, এই যে দেখেন আইডিটা চলে আসছে। এটা হচ্ছে টেমপ্লেট, এই হচ্ছে আইডি এবং ব্লক সহ দেখাচ্ছে সামা। ও আচ্ছা, আমাদের নামই হচ্ছে কাস্টম ব্লকস। তো এটা হচ্ছে একটা সেকশন আইডি। তো সেকশন আইডি কিন্তু বাই ডিফল্ট যখনই কোনো সেকশন অ্যাড করা হয় সেখানে কিন্তু অ্যাড হয়ে যায়। যেমন এখানে দেখবেন, এই যে দেখেন অ্যাড হয়েছে। আর এই জায়গাটায় শপিফাই সেকশন কিন্তু বাই ডিফল্ট অ্যাড করা হয়, ওরা এটা জেনারেট করে দেয় প্রোগ্রামিং থেকে, ওদের ভিতরে ডেভেলপমেন্ট থেকে, সেটা ওইভাবে কাজ করে। সো এখানে আমাদের কোনো কিছু করার নাই, বাট আমরা চাইলে কিন্তু এখানে একটা ক্লাস অ্যাড করতে পারি। এই ক্লাসটা কীভাবে অ্যাড করা যায়? আমাদের এই জিনিসগুলো ছাড়াও আরও অনেক কিছু অ্যাড করা যায়। প্রিসেসটা আমরা শেষে রাখবো, নেমটা সামনে রাখতে পারি, অথবা সব কিছুই পেছনে রাখতে পারি। আমরা এখানে বলতে পারি ক্লাস, বললাম যে কাস্টম ব্লকস, তবে এটা কিন্তু ক্লাস দিবেন, এই জন্য আমরা একসাথে দেব। আমি এইভাবে একটা আন্ডারলাইন করে দিয়ে দিই, আন্ডারস্কোর করে। তো এটা হচ্ছে কাস্টম ব্লকস, হচ্ছে একটা ক্লাসের নাম। ক্লাসের নাম যদি দিই, আমরা যদি এখানে রিলোড দিই, তাহলে আমরা কিন্তু এখানে একটা ক্লাস পাবো।
ক্লিক করার পরে আমরা যদি এখানে ক্লিক করি, আপনি দেখবেন এখানে কাস্টম ব্লকস নামে একটা ক্লাস অ্যাড হয়েছে একদম প্যারেন্টে সুন্দর মতো একটা ক্লাস অ্যাড হয়েছে। তো এই সেকশনটার যদি আমি প্যাডিং করতে চাই বা আদার স্টাফ যদি অ্যাড করতে চাই কাস্টমাইজেশনের জন্য, অর্থাৎ আমরা যদি কাস্টমাইজ করতে চাই, এখানে অপশন অ্যাড করতে চাই, সেটা নিয়ে আমরা এখন ঘাটবো। সো প্রথমত আমরা ব্যানার নিয়ে কথা বলবো, সাথে আমরা প্যাডিং নিয়ে কথা বলবো, এই জিনিসগুলো আসবে। তো এই সেকশন আইডিটা আমাদের দরকার এই মুহূর্তে। আমরা এখানে একটা ডিভ কল করি এবং এই জায়গাটায় আমরা একটা ক্লাস অ্যাড করব এবং সেকশন আইডি, অর্থাৎ আমার ক্লাস নামটাই হবে সেকশন আইডি। এবং আপনারা যদি এখানে খেয়াল করেন, এই জায়গাটায় ওরা কিন্তু অ্যাড করেছে আইডি হিসেবে, আমরা কিন্তু ওটাই অ্যাড করছি শপিফাই সেকশন বাদ দিয়ে টেমপ্লেট থেকে শুরু করে অ্যাজ এ ক্লাস হিসেবে। তো আমি যদি এটাকে রিলোড দেই তাহলে দেখতে পারবেন যে ভিতরে কিন্তু একটা ডিভ অ্যাড হয়েছে এবং ক্লাস নেম, কারণ আমাদের কিন্তু এগুলো দরকার হয় অনেক সময়। সো কেন দরকার হবে সেটার একটা নমুনা আমি দিই এখনই। তো আমরা যদি এখানে প্যাডিংয়ের কাজ করি, এই জায়গাটায় আমি একটা সেটিংস অ্যাড করি, সেটিংস, তারপর সেকেন্ড ব্র্যাকেট, এবং আমরা এখানে টাইপ দিব হচ্ছে রেঞ্জ দিয়ে আমরা প্যাডিং করব, এই জন্য রেঞ্জ দিলাম। তারপর এখানে আমরা আইডি দিব যে প্যাডিংটা কিন্তু উপরে নিচে হবে। তারপর এখানে আমরা একটা লেবেল দিব, বলবো সেকশন প্যাডিং, এবং এর পাশাপাশি আরও অনেক কিছু দিতে হবে, তারা কিন্তু বলে দেয় ইরোরটা। আপনার যদি কোড সম্পর্কে ভালো ধারণা থাকে তখন এগুলো খুব একটা প্রবলেম করবে না, আর বুঝে যাবে আসলে কি লাগবে। এখানে আমাদের লাগবে হচ্ছে মিনিমাম, এবং তারা কিন্তু রিকমেন্ড করে এখানে টাইপের উপর ডিপেন্ড করে। মিনিমাম প্যাডিং দিব হচ্ছে 0, তারপর হচ্ছে ম্যাক্স দিব হচ্ছে 100 বা 120 বলতে পারেন, ইন্টেজার অনুযায়ী আসবে, মানে এখানে কিন্তু কোনো কোটেশন দেওয়া যাবে না। আর ডিফল্ট থাকবে হচ্ছে সে 20, আর এখানটা আমরা স্টেপ অ্যাড করতে পারি, কত করে বাড়বে কমবে এক এক করে, যদি এটা হয়তো প্রবলেম করবে। ইউনিট আমরা px দিব, যেটা দেখাবে ওয়েবসাইটে, বাট আমরা 120 পর্যন্ত যদি দিচ্ছি, আমরা এখানে যদি বলি যে 22, এখানে যদি 1 দিই তাহলে প্রবলেম করে কি না এটা একটু দেখা দরকার, কারণ ওদের একটা, এই দেখেন ওরা কিন্তু আটকায় দিচ্ছে, মানে একটা স্টেপ যে প্লাস মাইনাস হবে সেটা কিন্তু একটা স্টেপ, একটা ধারা আছে, সেই অনুযায়ী কিন্তু তারা আসে। তো আমি যদি এখানে 2 দেই সম্ভবত কাজ করেছে, মানে 2 করে বাড়বে। তো এইটা যদি আমরা ওয়েবসাইটে কাস্টমাইজ করি, রিলোড দেই, তাহলে আমরা দেখতে পারবো যে আসলে কি হলো। তো আমরা এখানে দেখব যে কাস্টম ব্লকস, এই দেখেন সেকশন প্যাডিং px আসছে, যদি এটা কোনো কাজ করে না, জাস্ট ইউজারকে দেখানোর জন্য। তো এইটা জুম করা যাবে না, জুম করলেও খুব একটা বোঝা যাবে না, মানে বুঝবেন কিন্তু আমার কষ্ট হবে কাজ করতে। তো এইটা হচ্ছে আমরা সেকশন প্যাডিং পাচ্ছি। আমরা একটা কালার দিব, কারণ এইখানে ওই যে আইডিটা যে দিলাম, কেন দিলাম সেটার একটা রেজাল্ট বোঝার জন্য যে কেন দেয়া হয়। আমি এটাকে ক্লোজ করে রাখি। তো আমরা কালারটা উপরে দেই, কালার অনেক রকমভাবে দেয়া যায়, সেগুলোরও একটা টাইপ আমি বলে দেই। যদি আমি এখানে বলি কালার, খেয়াল করবেন কালার ব্যাকগ্রাউন্ড, কালার স্কিমটা হচ্ছে আমার ওয়েবসাইটে বাই ডিফল্ট যে কালার সেটআপগুলো আছে সেটা, অর্থাৎ আমি যদি এখানে যাই, এখানে যে কালারটা দেখতে পাচ্ছি এইটাকে বলা হয় কালার স্কিম। যদি আপনি এটাকে ইউজ করতে চান করতে পারেন, আর যদি না করেন তাহলে আপনার এই যে এখানে আরও অনেক রকমের অপশন আছে, সেগুলো ইউজ করতে পারেন। যেমন শুধু কালার ইউজ করতে পারেন, কালার ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন, তাহলে গ্রাডিয়েন্ট কালারটা দিতে পারবেন। আর কালার স্কিম গ্রুপও ইউজ করা যায়, যদিও আমি এটা কখনো ইউজ করে নেই, বাট আমরা কালার ইউজ করব, একদম মিনিমাম জিনিসটা ইউজ করব, কালার। তো এখানে আমরা ডিফল্ট দিব, আমি বলবো যে বিজি কালার বা সেকশন ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, ডিফল্ট মানে হচ্ছে হোয়াইট কালার দিব। লেবেল দিব হচ্ছে, এটা কিন্তু কোনটা উপরে দিবেন কোনটা নিচে দিবেন ডাজেন্ট ম্যাটার, বাট আপনি কিভাবে চান সেভাবে আপনি দিবেন। তো আমি এখানে সেকশন বিজি দিব, আমি এইভাবে দেই কথাটা, তারপর কমা দিলাম, এখানে আমরা লেবেল দিব, সেকশন ব্যাকগ্রাউন্ড, মোটামুটি ডান। আর আমরা এখানে একটা কমা দিই। সো এটা অলরেডি ডান।
এবার আমরা যদি রিলোড দিই একবার, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে কোডগুলো কাজ করছে। আপনার যদি পুরো কনসেপ্টটা ক্লিয়ার থাকে, আপনি কনফিডেন্ট যে আপনার কোডে কোনো ভুল থাকছে না, তাহলে আপনি একবারে করে একবারে সব কিছু করতে পারেন। তো এখানে আমি কালার দিচ্ছি, প্যাডিং দিচ্ছি, এগুলো কাজ করবে না। কাজ করবে কখন? যখন আমরা এটার আইডিগুলোকে ধরে ভ্যালুগুলোকে অ্যাড করব। তো আমরা ওই কাজটা করার জন্য এই আইডিটা এবং এই প্যাডিং আইডিটা এগুলোকে আমাদের লাগবে। তো আমরা উপরের দিকে, একদম উপরের দিকে এক জায়গায় যদি এগুলোকে কল করে ফেলায় রাখি, তাহলে আমাদের জন্য বেটার হয়, আমাদের ম্যানেজমেন্ট ইজি হয়। তো ম্যানেজমেন্টের জন্য আমি লিকুইড কল করলাম, এবার এখানে আমরা বলবো অ্যাসাইন, তারপর আমরা সেকশন আইডিকে কল করব, যেহেতু এটা সেকশন আইডি। তারপর আমরা সেকশন সেটিংস বলবো ডট বিজি। তারপর আমরা প্যাডিংকে কল করব, এখানে প্যাডিং আছে, প্যাডিং প্যাডিং। নাও আমরা দেখব যে কেন আমি সেকশন আইডিটা নিলাম বা এটা কী দরকার। তো আমরা কিন্তু প্যারেন্টে আবার এই ক্লাসটা আছে, তাই না? প্যারেন্টে কিন্তু এই ক্লাসটা আছে। আমি যদি এখানে রিলোড দিই, এখানে যদি ক্লিক করি, এইখানটায় উপরের দিকে দেখবেন তারও উপরে এই যে দেখেন, এখানে কিন্তু একটা আইডি আছে এবং ক্লাস আছে এখানে, আর এখানে হচ্ছে একটা আইডি আছে। এই আইডিটা আমরা দেখতে পাচ্ছি ওখানে, আর এই কাস্টম ব্লকস তো আছেই। কাস্টম ব্লকস কিন্তু যখনই কোনো সেকশন কল করবেন, সে কিন্তু স্ট্যাটিক, মানে সে প্রতিটা সেকশনেই এই ক্লাসটাই থাকবে। কিন্তু যখনই কোনো আইডি কল করবেন, এই মানে সেকশন কল করবেন, যখন বারংবার সেকশন কল করবেন, তখন কিন্তু এটা চেঞ্জ হয়ে যায়, এই নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে। দ্যাটস ওয়াই নতুন নতুন সেকশনে নতুন নতুন ব্যাকগ্রাউন্ড কালার দিবেন আলাদা আলাদা, এবং তখন ওই আইডি ধরে কল করলে তখন কোনো প্রবলেম হবে না। যেই সেকশনগুলোতে বা যেই কাস্টমাইজেশন সব জায়গায় একই রকম না, অর্থাৎ যখন আপনি সেটিংসের মাধ্যমে কালার, প্যাডিং, কন্টেন্ট আপডেট করবেন বারবার বিভিন্ন সেকশনে বিভিন্ন রকম, তখন কিন্তু আপনার অবশ্যই ডায়নামিকভাবেই করতে হবে। মানে ফিক্সড ওই ক্লাসটাকে ধরে করা যাবে না। করলে কি হবে, একবার কল করছেন, পরে আবার যখন কল করবেন, সেকশন তো বারবার কল করছেন, এবার আপনি বারবার কালার চেঞ্জ করতেছেন, কিন্তু আপনি একই ক্লাসে যখন করছেন তখন কিন্তু একই ক্লাসে বারবার ওভাররাইট করবে, তখন সবগুলো সেকশনে একই কালার আসবে ডিফারেন্ট দেওয়ার পরেও। এই জন্য আমাদের অবশ্যই ডায়নামিক জিনিসটা ইউজ করতে হবে। মূলত এই কারণে এটা কাজ করবে ভালোভাবে। তো এটাকে কল করবেন কোথায়? আপনি এখানেও কল করতে পারেন বা অন্য একটা ফাইলেও কল করতে পারেন। তো আমরা এখানেই করে আপাতত। এই যে স্টাইল যে দিচ্ছি, স্টাইলের কিন্তু ট্যাগ আছে, আপনি এটা দিয়েও কাজ করতে পারেন, আবার চাইলে স্টাইল ট্যাগ দিয়েও করতে পারেন। তো আমি এখানে ডট দিলাম সেকশন আইডি, কিন্তু এটা আইডি সেকশন আইডিটা এইভাবে কল করা যাবে না, এই যে এইভাবে কল করতে হবে, স্পেস দিলেও কোনো সমস্যা নাই। আর এখানে সেকেন্ড ব্র্যাকেট, তাহলে কি হবে, ওই আইডিটা অ্যাজ এ ক্লাস হিসেবে কল করলাম। এখন তার আগে যদি আপনি এটা দিতে চান দিতে পারেন, কারণ এটা তো প্যারেন্টই থাকে। তো আমি এখানে যদি ডট দিয়ে এটাকে কল করি এইভাবে, ঠিক আছে। এখন এইখানে দেখবেন সেকশন বিজি মানে ব্যাকগ্রাউন্ড কালার। আমি এখানটায় যদি বলি ব্যাকগ্রাউন্ড, আমি ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিলাম, দেন প্যাডিং, প্যাডিংটা আমরা পাবো হচ্ছে উপরে নিচে করব। তো আমরা এখানে এই জন্য প্যাডিংটা দেওয়ার পরে এখানে পিএক্স দিতে হবে, আর ডানে বামে 0। আর আপনি এখানে স্পেস দেন আপনার সুবিধার্থে, যদিও কালার হয় না, এই যে ভেরিয়েবলটা কল করতেছি আমরা এখানে এইভাবে দিয়ে দিলাম। আর 0তে পিএক্স দেওয়ার প্রয়োজন নাই, দিলেও কোনো সমস্যা নাই। তো আমরা কাস্টম ব্লকসে কাজটা করছি, কেন করছি একটু পরে বুঝবেন। তো রিলোড দেই, আউটপুট আমরা এটা পাচ্ছি প্যাডিং সহ। এখন আমি যদি আবার কাস্টম ব্লককে কল করি নতুন করে, এবং এইখানে যদি আমরা এটাকে কল করি,
এখানে যদি আমরা এইভাবে কল করি, সেভ করি, দেখেন কাস্টম ব্লকস কিন্তু এটা আলাদা, এখানে আমরা কালার দিয়েছি এটা, আর এখানে আলাদা কালার দিয়েছি কিন্তু এটা, তবে শেষেরটা নিচ্ছে, উপরেটা নিচ্ছে না। এটার কারণ হচ্ছে একই ক্লাসে দেওয়ার কারণে ওভাররাইড করে। কাস্টম ব্লকস দুইবার আসছে, নিচেরটাতে ওভাররাইড করছে উপরেরটাকে, এই ঘটনাটা ঘটবে। তো এই কারণে আমরা যেটা করব, আমরা এখানে এটা দিব না, আমরা দিব হচ্ছে সেকশন আইডিতে, কারণ আইডি কিন্তু ডিফারেন্ট, আইডি কিন্তু একই রকম হয় না, আইডি কিন্তু ডিফারেন্ট হয়। যতবার দিবেন ততবার আইডিতে নতুন নতুন করে আসবে। এখন আমি এটাকে সেভ করি, করার পর আমি যদি এবার রিলোড দিই, তাহলে দেখবেন দুই রকমভাবে আসবে। আচ্ছা, যদি না আসে এরা একটু দেখে নেবেন, অনেক সময় দেখা যায় এটা আপলোড হতে টাইম নেয়, যদি হয়ে যায় তাহলে কোনো সমস্যা নাই, হচ্ছে না, তাই তো। তো আমরা দেখব যে কেন হচ্ছে না। আমি এখানে ক্লিক করব, এটা হচ্ছে একটা, এটা হচ্ছে আরেকটা। ওই কাস্টম ব্লকসটা কিন্তু ধরে রাখছে, এখানে একটা বড় প্রবলেম হয় কাজ করার ক্ষেত্রে। তো আমি যদি আপনাকে দেখাই, দেখেন এখানে কিন্তু আসেনি, কাজটা করেনি, মানে আপনার এই স্টাইল যে করছি, স্টাইলের মধ্যে এইটা কিন্তু এখনও ফাঁকা, মানে আগের যে এডিটিং যে পার্টটা সেটা কিন্তু এখনও চেঞ্জ করেনি তারা। আমি যদি এখানে এইভাবে দেই, এবং দেখেন খেয়াল করবেন একটা প্রবলেম, এখানে আমি যদি আবার এডিট করি, এই একটু পরে ঠিক হয়ে যাবে, এই প্রবলেমগুলো হয় এখানে। সেভ করি, এবার কিন্তু ঠিক হয়ে যাবে, আগেরটা ধরে রাখছিল। তো এবার যদি রিলোড দেই, আগেরটা কেন ধরে রাখছিল, এটা কারণটা কি? কারণ হচ্ছে আমরা যখন এখানে এডিট করছিলাম, সেই ডেটাগুলো কিন্তু ল্যান্ডিং পেজে জমা হয়, জ্যাসনে জমা হয়, এটা তো আপনারা বোঝেন। জ্যাসনে জমা হওয়ার কারণে এখানে যদি আপনি এডিট না করেন তাহলে জ্যাসন আপডেট হবে না, আর দ্যাটস ওয়াই আপনি যতই রিলোড দেন না কেন প্রবলেম সলভ হবে না, এই কারণে এই সমস্যাটা হয়। বাট এখন কিন্তু কোনো প্রবলেম নাই, আই হোপ বুঝতে পেরেছেন। তো এই মুহূর্তে অনেক সময় এরকম হইতে পারে যে আমরা এখানে একটা পেজ উইথ দিব, যেটা এটা পেজ উইথ কেন দিব, আমাদের বাই ডিফল্ট কিন্তু থিমের মধ্যে পেজ উইথ নামক একটা লেআউট ম্যানেজমেন্টের একটা নির্দিষ্ট কন্টেইনার বেস একটা অ্যাক্টিভিটি করার জন্য এটা থাকে। তো যদি আমি পেজ উইথ দেই, যদি রিলোড দেই, তাহলে কিন্তু আমার এটা ছোট হয়ে যাচ্ছে। তার মানে আমি যদি ফুল উইথ সেকশনে কালার দিতে চাই সেটা আমি পারছি না, তাই না? এটা কিন্তু তখন আর পারা যাচ্ছে না, কারণ এটা তো ভিতরে চলে আসছে। পেজ উইথটা তো আমার দিতে হয়, অনেক সময় লাগবে। এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা এই আইডিটাকে কল করব, প্যারেন্ট থেকে এটা কল করব। এটাকে যদি আপনি কপি করেন, কারণ এটা কিন্তু সেম, শুধুমাত্র সামনে শপিফাই সেকশন অ্যাড করতে হবে, অর্থাৎ এই অংশটুকু শুধু লাগবে, এবং আইডিকে কল করতে হবে, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা ফুল উইথে রাখা যেতে পারে। তো এখানে কিন্তু কাস্টম ব্লকস যেই সেকশনে আছে সেখানেই কিন্তু এটা আছে। তো এটা আমি অ্যাড করে দেব সামনে, আর এটা কিন্তু একটা হ্যাশট্যাগ হবে, কারণ এটা একটা আইডি, মানে আমি কিন্তু এইটাকে আর কল করতেছি না, আমি কল করতেছি প্যারেন্টের এটাকে আইডি হিসেবে। বাট এইভাবে লিখলে হবে না, এটাকে একসাথে করতে হবে। একসাথে করার কারণ হচ্ছে, কারণ তারা একই জায়গায় আছে, একই ডিভের মধ্যে আইডিটা এবং ক্লাসটা আছে কাস্টম ব্লকস। যদি আপনার কনফিউশন মনে হয়, কাস্টম ব্লকসটাকে তুলে ফেলেন, তাতেও কোনো সমস্যা নেই, অথবা আপনি সামনে দেন, তাতেও কোনো সমস্যা নাই। একসাথে দিতে হবে, স্পেস দিয়ে দেওয়া যাবে না। তো আপনি যদি নাও দেন তাতে কোনো প্রবলেম নাই, দিতে পারেন। তো আইডি কেন দিবেন? যাতে ইউনিকনেস তৈরি হয়, মানে বারবার যেন যখন আপনি প্যাডিং চেঞ্জ করবেন, কালার চেঞ্জ করবেন আলাদা আলাদা সেকশনে, তখন এটা অটোমেটিক্যালি আইডি ওয়াইজ কাজ করবে। তো এটা আমি আপলোড হয়ে গেলে, আমি যদি এবার রিলোড দিই, এখানে কিন্তু চেঞ্জ হবে না, চেঞ্জ হয়ে গেছে, ডাটাবেস আপডেট না হলে প্রবলেম করে। তো আমরা এখানে যদি একবার চেঞ্জ করি তাহলে আপডেট হবে ডাটাটা, তখন আর কোনো সমস্যা থাকে না। এই হচ্ছে বিষয়। এখন আমরা দুইটা কাস্টম ব্লকস দিয়েছি এবং আইডি সম্পর্কে বুঝলাম, বা ডায়নামিক্যালি করতে গেলে কী করতে হবে সেটা আমরা সম্পর্কে বুঝলাম। আমি এটাকে একটু এই কালারটা দিয়ে রাখি বোঝার জন্য। আমি যদি এটাকে বড় করে ছোট করি, সেকশন ওয়াইজ মানে মেইন ডিপটা থেকে আসে, বাট পেজ কন্টেইন যেটা অ্যাড করছি ছোটোটা, ওইটা আমরা ফুল উইথ রাখবো কিনা বা ছোট উইথ করবো কিনা সেটার একটা ম্যানেজমেন্ট দরকার। যেমনটা আমি যেটা বলতে চাই যে আমি এইখানে যদি আমি বলি লরেম, অনেক বড় কন্টেন্টটা দিয়ে দিলাম, এটাকে আমরা H1-এ কনভার্ট করি,
দিলাম, আপলোড হয়ে গেলে রিলোড দিই। আমরা এই কন্টেন্টটা এইভাবে দেখতে পাই। কেন দেখতে পাই? কারণ এটা পেজ উইথের মধ্যে আছে। বাট আমার এখানে একটা চয়েস থাকতে পারে যে আমি পেজ উইথ দিতেও পারি, মানে কন্টেনার বেস, অথবা ফুল উইথও করতে পারি। এই চয়েসটা আমি ম্যানেজমেন্ট কিভাবে করব? এই চয়েসটা ম্যানেজমেন্ট করার জন্য আমাদের এখানে একটা অপশন তৈরি করতে হবে। সেটা আমি উপরের দিকে করতে পারি যে আমি ফুল উইথ করব কিনা। তো আমি এখানে টাইপ দিব সিলেক্ট, কমা, বলবো যে অপশনস, দেন এখানটায় আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, দুইটা জিনিস পাস করতে হবে, ভ্যালু এবং লেভেল। তো আমি এখানে প্রথমটা বলবো হচ্ছে ফুল উইথ, কমা, ভ্যালু, লেভেলটা হবে ফুল উইথ। তো ভ্যালু হবে পেজ উইথ দিতে পারেন, ওইটাই দিতে পারেন, ক্লাসটা আপনি এখানে অ্যাড করতে পারেন, অথবা কন্টেনার বলতে পারেন, অথবা নির্দিষ্ট উইথ বলতে পারেন, যা খুশি বলেন। আপনি যদি এটাই অ্যাড করে দেন তাহলে আপনার জন্য আরও ইজি হয়। দিলাম, বা আপনি বলতে পারেন যে পেজ উইথ এখানে বোঝার জন্য। লেভেলটা জাস্ট দেখাবে যে আপনি কী সিলেক্ট করছেন। এরপরে আমি এটাকে কমা দিব, আর এখানে অপশনস ডিফল্ট লাগবে, আইডি লাগবে, আরও অনেক কিছু লাগবে। আমি ডিফল্ট দিব পেজ উইথ, ভ্যালুটা বসাইতে হবে, তারপর আইডি উপরেও দিতে পারেন, নিচেও দিতে পারেন, ডাজেন্ট ম্যাটার। কন্টেইনার আইডিটাকে কল করলাম, আর এখানে লেবেল দিব হচ্ছে সিলেক্ট কন্টেইনার বা সিলেক্ট লেআউট। তো আমি এখানে বলি যে লেআউট। ওকে, তো এবার যদি সেভ করি আমরা এই অপশনটা পাবো। অপশনটা কাস্টমাইজ করার আগে আমরা একবারে করি, আইডি লেআউট যেটা আছে জাস্ট এটা এখানে বসাই দিলেই হয়ে যাবে, কারণ আমি কিন্তু ভ্যালুটাই পেজ উইথ হিসেবে পাস করে দিচ্ছি, প্রবলেম হবে না, কন্ডিশন এখানে লাগবে না। বাস, এটা দিলেই হয়ে যাবে, কারণ এটা দেওয়া মাত্র ভ্যালু কি পাস হবে, হয় পেজ উইথ পাস হবে অথবা ফুল উইথ। তো পেজ উইথ পাস হলে কিন্তু অটোমেটিক্যালি পেজ উইথটা ক্লাসটা হিসেবে পেয়ে যাবে, ক্লাস হিসেবে। আর ফুল উইথ হলে তো কোনো ক্লাসই পাবে না, সে অটোমেটিক্যালি ফুল উইথ হয়ে যাবে। এই কারণে আমরা এখানে প্যারা নিব না, ইজিলি হ্যান্ডেল করতে পারবো। তো আমরা এখন যদি এই জায়গাটায় রিলোড দিই, আমি এখানে ফুল উইথে যদি ক্লিক করি ফুল উইথ হয়ে যাবে, পেজ উইথ ক্লিক করলে এই ভ্যালুটা অ্যাড হয়ে যাবে, পেজ উইথ হয়ে যাবে। আর পেজ উইথের জন্য কাস্টমাইজেশনের অপশন তো এখানে দিয়েই দিচ্ছে, আপনি কতটুকু উইথ দিবেন সেটা গ্লোবালি সেটা হবে যে কোনো পেজের জন্য, যে কোনো সেকশনের জন্য। এই হচ্ছে আমাদের কাজ।